প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো বিয়ে বাড়ি, গায়ে হলুদ বা বড় আয়োজনের দাওয়াত, কিন্তু না, এই আয়োজন শুধুই অসহায় মানুষের জন্য। এটি গরিবের মেহমানখানা। কেন আমরা দাওয়াত দিছে, আমরা খাইতাছি 1 বছর ধরে, বালা খাবার জুগাইতাম পারি না, তাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাইতাম আসি আমরা এখানে। এই মেহমানখানায় দাওয়াত পায় না কোনো ভিআইপি, পায় না কোনো বিত্তবান। দাওয়াত যায় শুধু দিন আনে দিন খাওয়া অসহায়, ভিক্ষুক, প্রতিবন্ধী ও এতিম মানুষদের কাছে। খাওয়ার মতো হেমতা নাই, অনেক ভালো খাবারে আমরা খাওয়াইতেছে। সামনে বছর খাইছি, এবারও খাইছি। আশা করি সারা জীবন ওরা যদি বাঁচায় রাখে তাহলে সারা জীবনে ওরা খাওয়াইবো, আমরা দোয়া করি। প্রতি মাসের প্রথম শুক্রবারে হয় এই আয়োজন। তার আগের দিন যুবকেরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে দাওয়াত কার্ড। আমরা ওই যে একটা মেহমানখানার কার্ড নিয়ে আসছি আর কি, আমরা দাওয়াত দিয়ে যাইতেছি। ইনশাল্লাহ আমরা আমাদের মেহমানখানায় উপস্থিত থাকবেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ভোর থেকে শুরু হয় রান্নার প্রস্তুতি। কেউ বাজার করে, কেউ কাটাকুটি করে, কেউ জ্বালানিতে আগুন দেয়, আর বিনা পারিশ্রমিকে রান্না করেন এক অভিজ্ঞ বাবুর্চি। বুঝছেন না, আর অন্যান্য টেহাদা ফাঁক করলে মজা লাগে না ফাঁক করা, বুঝছেন না, টেহাদা নিয়ে ফাঁক করলে মজা লাগে না। টেহাসারে একটা ঝুসাই ফাঁকের কষ্ট হইলেও আমাদের কষ্ট নিজে থেকে লাগে না, অনেক ভালো লাগে আমরা পাকটা করতে। এই প্রতি মাসে আমাদের পাক করতে যেমন মাস আইলে আমাদের একটা শরীরটাও মানে আয় পরে আর কি, মানে আজকে ফাঁক করবো, এটা মনের মধ্যে একটা খুশি লাগে বলে ফাঁক করার জন্য। জুমার নামাজ শেষে খাবার খেতে হাজির হন শত শত মানুষ। খাসির মাংস, মোরগ পোলাও, কখনো ইলিশ বা গরুর মাংস। বিয়ে বাড়ির মেনু নয়, তবে এটা গরিবের জন্য ভালোবাসার রান্না। গরু, মুরগি, হাঁসি সবকিছু খাওয়া, এই খাওয়াতে আমরা অনেক সন্তুষ্ট। তারা যেন আরো অনেক কিছু করতে পারে প্রবাসীদের কাছে থেকে আমরা চাই। আনতে পারলে আমাদের এই বালা খাওয়ান খাদ্য অনেক কিছু পাওয়া যায়। এই আয়োজন করেন একটি বংশের কিছু যুবক। ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর এলাকার পাণ্ডব ব্যাপারী বাড়ির কিছু যুবকেরা এই কাজটি করছেন গত 2.5 বছর ধরে। আজকে থেকে 2.5 বছর আগে এই মেহমানখানাটা আমরা প্রথম খাবার শুরু করি। তখন আমরা যখন প্রথম খাবার খাওয়াইতাম, তখন প্রথম মাসে আমাদের মেহমান ছিল মাত্র 40 থেকে 50 জন। আজকে প্রায় মেহমানের সংখ্যা 250 থেকে 300। এই আয়োজনের খরচ আসে প্রবাসী, ব্যবসায়ী ও চাকুরিজীবীদের সহায়তায়, আর পরিশ্রম করা হয় নিজেদের হাতে। আসলে আমি একজন প্রবাসী হিসাবে এরকম একটা অনুষ্ঠানে সহযোগিতা করতে পেরে আমিও আনন্দিত, উৎফুল্লিত। সর্বপ্রথম আমাদের বাড়ির যুবকেরা নিয়ে পরামর্শ করলাম যে আমরা যারা মোটামুটি সামর্থ্যবান আছি 700-800 টাকা কেজি গরুর গোস্ত বাজার থেকে কিনে মন চাইলে খাইতে পারি, কিন্তু সমাজের যারা দরিদ্র আছে, দুর্বল আছে, আর্থিক এত সচ্ছল নাই, এই গরুর গোস্ত তো কিনে এনে খাইতে পারে না, অনেক এর সমস্যা। চিন্তা করলাম বাড়ির যুবকেরা নিয়ে যে কমসে কম মাসে একবার হইলো এই একটা মেহমানখানা চালু করি। চালু করাতে এখন সবাই দেশ এবং প্রবাস থেকে টাকা দিয়া সহযোগিতা করতেছে এবং স্বেচ্ছায় জান দিয়া সহযোগিতা করছে। যারা বাবুর্চি আছে, রান্না বাড়া করে, কোনো কেউ টাকা নেয় না। তা আমরা সবাই মিলিতভাবে কাজটা কইরা মনে মনে তৃপ্তি পাইতেছি। তৃপ্তি হওয়াতে আমার কাছে আনন্দ লাগে। আর আমার দেশবাসীর কাছে আবদার হইল যে এই উসিলা কইরা যেহেতু প্রত্যেক এলাকায় যদি এই একটা মেহমানখানা গড়ে তোলা হয়, এই উসিলা কইরা প্রত্যেক মাসে গরিব মিসকিনরা ভালো কিছু খাইতে পারবো। একদিনের মেহমানখানা শুধু পেট নয়, ভরে দেয় মনও, যেখানে খাবার হয় সেবা আর আয়োজন হয় ভালোবাসা দিয়ে। টাইমস টুডে নিউজ ডেস্ক।